আজকে জিসিডি টপিক হচ্ছে জিসিডি। জিসিডি মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিশন, গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তার মানে হচ্ছে যে তিনটা যে কোনো একটা ফরম্যাটে আসলেই বুঝতে হবে যে আসলে আমি এই জিসিডি চাচ্ছি। তিনটার মিনিং আলটিমেটলি কি একই। আসি আমরা এর জন্য আমরা কি করব, এই দুইটা যে দুইটা ভ্যালু আছে এই দুইটা ভ্যালুকে a এবং b এর মধ্যে রাখব। এখন a এবং b এর মধ্যে রাখতে গেলে ফার্স্টে আমাকে এই যে প্রসেসটা আছে এটা ফলো করতে হবে। কি বলতেছে যে ইনপুট কোন দুইটা 210 360, ইনপুট a and b অর্থাৎ where a greater than b। তার মানে যে দুইটা ভ্যালু আছে এই দুইটা ভ্যালুকে আমি a এবং b এর মধ্যে রাখবো, বাট a এর মধ্যে বড় ভ্যালুটা রাখবো, b এর মধ্যে ছোট ভ্যালুটা রাখবো। কথা ক্লিয়ার? আসি তাহলে a অনুযায়ী কি হয় আমাদের দেখেন তো, a এবং b যদি হয় তাহলে বলছে a এর মধ্যে বড় ভ্যালু রাখতে, তাহলে আমরা কত রাখবো 360। এই রাখলাম হচ্ছে 360, তাহলে বাকিটা কোথায় রাখবো, a হচ্ছে 210, তাই না? এখন এই কোশ্চেন মানে আমরা বাংলা সবাই জানি এটার মানে হচ্ছে কি ভাগফল, কি ভাগফল, আর ওইটা কি রিমাইন্ডার মানে কি ভাগশেষ। তাইলে আমরা কি করব যে এখন এই দুইটা ফিল্ড আছে বা সেল আছে এই দুইটার জন্য আমরা ভ্যালুগুলো বের করব। তাইলে পরের ধাপে এটা তো ফুলফিল হয়ে গেছে স্টেপ 1, তাই না? স্টেপ 1 আমাকে বলছে a এবং b এর মধ্যে জাস্ট ভ্যালুগুলো ইনসার্ট করতে, যেখানে এটা বড় বিটা কি ছোট হবে। কোশ্চেনে যা যা থাকবে ওই ভ্যালুগুলো থেকে বড়টা a তে রাখবো, ছোটটা b তে রাখবো। আসি স্টেপ 2 তে বলছে যে a কে b দিয়ে ভাগ দিতে হবে। কি দিয়ে? b দিয়ে ভাগ দিবেন। তাহলে ভাগ দিলে কি হবে, এটা যদি আমরা ভাগ দেই তাহলে ওই ভাগফলটা কিউর মধ্যে রাখতে বলছে, তার মানে এই জায়গায় রাখবো, কারণ কোশ্চেন মানে কি ভাগফল। সো এই দুইটা ভাগ করার পরে যেই ভ্যালুটা পাবো সেটা আমরা এর মধ্যে রাখবো। কথা ক্লিয়ার? আসি এই দুইটা ভাগ দেওয়ার পরে যেটা ভাগশেষ থাকবে সেটা আবার কি আর এর মধ্যে রাখবো। আর কোনটা আমাদের এই এই কলামটা, তাই না? এই সেলের মধ্যে রাখবো। এখন এই মডুলাস মানে কি আর না, সি করে আসছে না, আর এর মধ্যে রাখবো। তারপর বলছে আমাকে স্টেপ 3 তে এসে বলছে যে এইরকম কন্ডিশন যখন এটা ফুলফিল হয়ে যাবে এটাও করে ফেলবো, এটাও করে ফেলবো, তারপর এইদিকে আগাবো, তাই না? সেখানে এসে বলছে যে তখন তুমি b এর ভ্যালুটা a এর মধ্যে ইনসার্ট করে দাও। তার মানে b কত এখন এটা না, সো আমরা এই যে b এর ভ্যালুটা এখানে ইনসার্ট করে দেব। কথা ক্লিয়ার? এবং হচ্ছে r এর ভ্যালুটা আবার b এর মধ্যে রাখতে বলছে, সো আবার কি করব, r এর ভ্যালুটা b এর মধ্যে ইনসার্ট করব। দেন আবার এখান থেকে একটা ভাগফল পাবো, ভাগফলটা এখানে রাখবো, এখান থেকে যে ভাগশেষ পাবো সেটা এখানে রাখবো। তাইলে আমরা যদি একটা স্টেপস আগে করি একটু খেয়াল করি যে কত ভাগ আমাকে বলছে a কে b দিয়ে ভাগ দিতে, তাহলে আমরা যদি এরকম করি যে a হচ্ছে 360, এটাকে যদি আমরা কি দিয়ে ভাগ দেই 210 দিয়ে ভাগ দেই, তাহলে কি ঘটবে, কতবার যাবে বলেন তো? একবার যাবে। তাইলে 210 কত থাকতেছে আমার 150 থাকতেছে, তাই না? 150। এখন আমাকে এই যে ভাগফলটা এই ভাগফলটা আমি এই জায়গাতে ইনসার্ট করব, তাই না? ভাগফলটা কোথায় কোশ্চেন ইনসার্ট করব, তার মানে এখানে কত আপডেট হবে 1। আর এই যে ভাগশেষ এটা কোথায় যাবে, আর এ যাবে। তাহলে আর এ গেলে এই জিনিসে কত হবে এখানে 150। 50 দেওয়ার পরে সেকেন্ড যে স্টেপটা আছে, থার্ড যে স্টেপটা আছে এটাতে আমাকে বলছে যে b এর ভ্যালুটা a এর মধ্যে নিয়ে আসো। তার মানে b এর ভ্যালুটা a এর মধ্যে নিয়ে আসলাম, a হচ্ছে 210 এখানে লিখে দিলাম, এবং r এর ভ্যালুটা b এর মধ্যে নিয়ে আসো, তাহলে r এর ভ্যালু হচ্ছে 150 নিয়ে আসলে এখানে হবে 150। তার মানে এই জায়গাতে সেম আবার একই প্রসিডিউর ফলো করা লাগবে। জি স্যার, কথা কি ক্লিয়ার? আবার একই প্রসিডিউর আমরা ফলো করব। একই প্রসিডিউর ফলো করলে নতুন করে আমাকে কি করতে হবে বলেন তো? এই 150 দিয়ে 210 কে 210 করে একবার দেব। কতবার? একবার। কত থাকলো 60 থাকলো। তাহলে আপডেট করব কোথায়? এই জায়গায়, তাই না? আর কত থাকলো 60 থাকলো। সেকেন্ড বার কি করব 150 কে দিলাম, আবার
এই ভ্যালুটাকে এখানে আনবো। এ হচ্ছে 150, এ হচ্ছে কত 60। তাহলে আবার আমরা যদি একটা ভাগ দেই দেখেন তো 150 এই হচ্ছে 60, তাহলে 2 বার 120 থাকবে কত 30। এখানে আবার আপডেট হবে 2, এখানে আপডেট হবে কত 30। সেম আবার এই ভ্যালুটা আমরা এর মধ্যে নিয়ে আসব, এই ভ্যালুটা আমরা বি এর মধ্যে নিয়ে আসব। তাহলে আমরা যদি দেখি যে 60 কে 30 দিয়ে যদি ভাগ দেই তাহলে কত হয় 0 হয়, তাই না? তাহলে আমরা এই জায়গাতে 2 আপডেট করব, এই জায়গাতে কত 0। এবার আসি আমরা, আমাকে আবার বলছে যে এখানে এটা আপডেট করতে, এখানে এটা আপডেট করতে। খেয়াল করেন এইবার আমি একটু এটা একটু ফলো করি যে repeat step 2 and 3 until a greater than 0 b equals to 0। ততক্ষণ পর্যন্তই এটা আমি চালাবো যতক্ষণ পর্যন্ত a এর ভ্যালু কি 0 থেকে বড় হবে এবং b equals to 0 হবে। এখন দেখেন অলরেডি কি হয়ে গেছে, b equals to 0 হয়ে গেছে, আর a এর ভ্যালু কত আছে 0 থেকে কত আছে বড় আছে। সো আমাদের আর কি কোনো কাজ আছে নাই। আমরা এখান থেকে সর্বশেষ বলতেছে জিসিডি ইকুয়ালস টু কত a, তাহলে a এর মধ্যে আমি কত পেলাম 30। তাহলে আমরা জাস্ট শেষে আইসা লিখে দিব সো জিসিডি ইকুয়ালস কত 30, এটা লিখে দিব। আমরা কি এটা বুঝতে পারছি? আপনাদের এই জিনিসগুলো খাতায় লিখতে হবে না, বাট যদি মনে হয় যে স্যার লিখা নিলে পড়তে সুবিধা হয় আপনারা লিখে নিয়ে, বাট এই অংশটা ম্যান্ডেটরি না, এটা হচ্ছে প্রসিডিউর কিভাবে করতে হয়। কথা ক্লিয়ার? আমরা পারবো স্যার আমার কোশ্চেন স্যার কোশ্চেন হলো ফাইনাল জিসিডি অফ 210 360। হ্যাঁ বাস আমরা স্কুল লাইফে তো আমরা জিসিডি সেগুলো করে আসছি, স্কুল ক্লাস 5 থেকে আমরা এগুলো করছি। তাহলে এটার সাথে আমার স্কুলের সাথে এটা কি ইউনিভার্সিটি ডিফারেন্স মানে এই আমরা কিন্তু তখন এইভাবে পড়ে আসি কি এইভাবে পড়ে আসি। আমাদের যেমন খেয়াল করেন ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন যখন পড়াইছি তখন আমরা ধারা কিন্তু সলভ করে আসি, তাই না? অনেক আগে পড়ে আসি, নবম দশম 8 এরপর হচ্ছে 11 12 আমরা পড়ে আসি। বাট এখানে এসে কি দেখলাম ওই জিনিসটা আসলেই কিভাবে হয়, প্রত্যেকটা যে পদ আছে ওই পদের জন্য বা এলিমেন্টের জন্য শব্দ হয় কিনা ওই জিনিসটা আমরা এখানে দেখি। এই আর কি আমরা এটা পারবো। আমরা যদি আরেকটা উদাহরণ দেই, আমরা বলি এটা একটু উঠায় নেন, সবাই উঠায় নেন। এটা তো জিসিডি বা জিসিএফ, হ্যাঁ যে কোনো সেম মানে জিসিডি জিসিএফ এইচসিএফ যেই নামেই আসুক প্রসিডিউর একদম।